এসে নতুন একটা রান্নার ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তো অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে চলে এসেছি পোলাও আর পনিরের তরকারি রেসিপি। তো পনিরের তরকারিটা প্রায় হয়ে গেছে। পনির তেলের মধ্যে যেইভাবে পনিরের ফোড়ন দিয়ে নর্মাল একদম আলু দিয়ে পনিরের তরকারিটা রান্না করা হয়েছে। এখানে আমার মাই রান্না করছিল, তো আমি লাস্ট মুহূর্তে এসে একটু কেরামতি করছি, জাস্ট পনিরগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে এরপরে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। যেইভাবে আলু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে একটু ফুটে গেলে তারপরে পনিরগুলো দিয়ে দিলাম। পনির ভেজে রেখেছিলাম আগে। তারপরে আমার পনিরের তরকারি গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি। এখন পোলাওটা দেখাচ্ছি তোমাদেরকে। পোলাওটা প্রথমে আমি ঘি দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি। তোমরা যদি চাও ঘি দিয়েও পুরোটা করতে পারো, বাট আমি ঘি দিয়ে অত গরমের মধ্যে ঘি পুরোটা দিইনি। একটু ঘি দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি। তো তার মধ্যে দিলাম হলো গোটা গরম মশলা ফোড়ন, আর দিলাম এখানে কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। তারপরে এখন একটু ভাজা ভাজা করব, কারণ এখানে আমার একটা ভুল হয়েছিল, আমার চালটা ঝর্ণা দেওয়াটা কম হয়ে গেছিলো। আরও মেলাক্ষণ ঝর্ণা দিয়ে রাখতে হতো, বাট সময়ের অভাবে ঝর্ণাটা দিতে আমি খুব কম সময় দিতে পেরেছি। তার জন্য পোলাওর চালটা পোলাওটা রান্নায় ঝরঝরা হয়নি, একটু মাখা মাখা আঠা আঠা টাইপের হয়ে গেছিলো। তোমরা যদি নেক্সট কেউ করো তো অবশ্যই পোলাওয়ের চালটা ঝর্ণা দিয়ে বা ছড়িয়ে রেখে দেবে, গামছার উপরে বা কোনো কিছু একটা কাপড়ের উপরে ছড়িয়ে রাখবে, নাহলে ঝর্ণা দিয়ে অনেকক্ষণ রাখবে, জানি কোনো জল না থাকে, একদম জানি চালে চুষে নেয় জলটা, এরকম পর্যায়ে তোমরা চালটা ছেড়ে দেবে। তো যেই পরিমাণে আমি চাল দিয়েছি সেই পরিমাণ। আর আজকে কিন্তু এই পোলাওটা করবো অন্য টাইপের, জাফরানি পোলাও। তোমরা জাফরানি পোলাও খেয়েছো কি না জানি না, সেই জাফরানি পোলাওয়ের মতন করে কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে করবো। জাফরানি পোলাও করে হলো ফ্রায়েড রাইসের চাল দিয়ে, বাট আমি এখানে করবো গোবিন্দভোগ চাল দিয়ে। তো তারপরে ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল, আর এখানে কয়েকটা লঙ্কা অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে দিতেও পারো, না দিলে ওটা অপশনাল, তোমাদের সেটা ব্যাপার। আর পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতন দিয়ে দিয়েছি চিনি। আর তোমরা যদি চাও এখানে দিয়ে দিতে পারো, হলুদও দিয়ে দিতে পারো, বাট আমি হলুদ দিইনি। কিসের জন্য? কারণ আমি বললামই জাফরানি পোলাও করব। জাফরানি পোলাওটার মধ্যে দুধ দিয়ে, কেশর দিয়ে যে জলটা দেয়, দুধটা দেয়, সেই দুধটা আমি দেবো। তো আমার পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতেই পারছো অতটা ঝরঝরাও হয়নি, ঠান্ডা হলে আরেকটু ঝরঝরা হবে, কিন্তু যতটা হয় ততটা হয়নি, কি আর করা যাবে। তোমরা যদি কেউ করে থাকো, আমি যেইভাবে বললাম সেইভাবে করবে, তাহলে অবশ্যই ভালো হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। বাই সকলকে।